এটা শুধু হাদির উপরে হামলা হয়নি, এটা জুলাই বিপ্লবের উপরে আঘাত আনা হয়েছে। এই জাতি এটা কখনোই বরদাস্ত করবে না। আপনারা এখন 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছেন, আপনাদের ইন্টেলিজেন্স এত দুর্বল, এটা নিয়ে আপনারা জাতীয় নির্বাচন সুষ্ঠু করবেন, এটা মোটেই বিশ্বাসযোগ্য ব্যাপার নয়। এজন্য সময় তো অনেক পার হয়ে গেল, এত সময় লাগার কথা নয়। কারা হামলা করেছে তাদেরকেও ধরা লাগবে, আর হামলাকারীদের নির্দেশদাতা এবং মদতদাতাদেরকেও ধরতে হবে। সেটা যত বড় হামলার জন্য হোক না কেন, আপনাদের চামড়া বাঁচাবার জন্য যদি তাদেরকে রিলিফ দেন, 18 কোটি মানুষের অভিশাপ আপনাদের উপরে পড়বে। জুলাই শহীদদের অভিশাপ আপনাদের উপরে পড়বে, জুলাই যোদ্ধাদের অভিশাপ আপনাদের উপরে পড়বে। এজন্য প্রফেসর ইউনূস সাহেবের সরকারের এখন 1 নাম্বার মাথা ব্যথা হওয়া উচিত, যে কোনো মূল্যে সরাসরি অভিযান চালিয়ে 100% অস্ত্র এবং সন্ত্রাসী অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে হবে। এটা যদি অমান্য করেন, আপনাদেরকে অত্যন্ত খারাপ পরিণতির সম্মুখীন হতে হবে, যেটার জন্য আপনারা আফসোস করবেন। খারাপ পরিণতি বলতে আমি এটা বোঝাচ্ছি, চরম জিল্লতি, অপমান, অপদস্থতা এবং ব্যর্থতা নিয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে। সেজন্য আমরা সন্ত্রাসীদেরকে বলতে চাই এবং তাদের গডফাদারদেরকে বলতে চাই, আপনারা মনে করেছেন হাদি মরে গেলে বা হাদিকে হামলা করে তার কণ্ঠকে স্তব্ধ করে ফ্যাসিবাদকে আবার নতুন করে আপনারা চালু করতে পারবেন? বাংলাদেশের এই আকাশের নিচে জমিনের উপরে ফ্যাসিবাদ আর কায়েম হতে আমরা দেব না। আমরা এইগুলিকে ভয় করি না। কয়টা হাদিকে গুলিবদ্ধ করতে পারবেন, কয়টা হাদিকে মারতে পারবেন? আমরা লক্ষ হাদি তৈরি আছি গুলি খাওয়ার জন্য, দেওয়ার জন্য। আপনারা কি দেশকে মুক্ত রাখার জন্য, আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত দেশ রাখার জন্য হাদির মতো যদি ওকে গুলি নিতে হয়, কে কে নিতে রাজি আছেন? সন্ত্রাসীরা দেখে না, লক্ষ জনতা প্রস্তুত আছে, অতএব গুলি করে আমাদের কণ্ঠস্তব্ধ করা যাবে না। সরকার যদি ব্যর্থ হয়, আমরা জুলাই বিপ্লবীদেরকে সাথে নিয়ে, দেশের আপামর জনগণকে সাথে নিয়ে, প্রয়োজনে পাবলিক উদ্যোগে যদি সরকার ব্যর্থ হয়, আত্মসমর্পণ করে আমরা সন্ত্রাসীদের এবং ফ্যাসিবাদের চলতিবাদদের তালিকা করে, তাদের গডফাদারদের তালিকা করে, প্রয়োজনে সারা বাংলা ঘেরাও করে এদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করবো এবং এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব।